আর আজকে একদম বাড়িতে কাতলা মাছ কাটা হয়েছে বলে একদম বড় দেখে একদম পিসটা পেয়েছি। এবছরের প্রথমেই মেথি শাক খাওয়া হচ্ছে। সকাল সকাল ছেলে বাজারে গিয়ে একটা টাটকা একদম দেশি পুকুরের কাতলা মাছ নিয়ে চলে এলো। আজ আমি কাতলা মাছের তেল ঝাল করব, আর এই মাছের অনেকটাই তেল বাড়াবে, সেই তেলটা দিয়ে আজ মেথি শাক রান্না করব। আর শীতকালে যেহেতু এই মেথি শাকগুলোও খেতে দারুণ লাগে, আর এই সময় এই মেথি শাকটা পাওয়া যায়। বড় মাছ যেমন দেখতে সুন্দর, খেতে সুন্দর, কাটতেও কিন্তু বেশ মজা লাগে। মাছটা কেটে ধুয়ে নিয়েছি, আর কিছু মাছ নিয়েছি তেল ঝাল বানাবো, আর কিছু মাছ রেখে দিয়েছি। এবারে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। মেথি শাকের আগে গড়াটা বাদ দিয়ে গোটা শাকটাকে আগে ধুয়ে নেব, তারপরে কাটবো। আলু বেগুনটাও কেটে নেব। শাকগুলো একদম পরিষ্কার। আলুটাকে খুব বেশি বড় বড় করে কাটিনি, এইরকম ঠিক ছোট ছোট করে কেটে নেব। সবজিগুলো কাটা হয়ে গেছে, আর মশলা বাটার জন্য আমি মশলাগুলোও রেডি করে নিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো। এইবারে দুটো যেহেতু রান্না হবে, শাক রান্নায় সেরকম কিছু মশলা লাগবে না, শুধু একটু সরষে আর কাঁচা লঙ্কা বেটে নেব। এবারে আদা রসুন আর জিরা একসঙ্গে বেটে নেব। ওই মাছের তেল ঝালের জন্য বেটে নেব ধনে পাতা আর কাঁচা লঙ্কা। কড়ার মধ্যে দিয়ে দেবো কিছুটা সরষের তেল, দিয়ে দেবো কিছুটা পাঁচ ফোড়ন, দুটো শুকনো লঙ্কা। প্রথমে শাকটা আমি রান্না করব, সেই জন্য মাছের তেলটাকে ভেজে নেব। মাছের তেল ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দেবো আলু বেগুন। একটু ঢাকা দিয়ে দিয়ে আলু বেগুনটাকে কষিয়ে নেব। এবারে দিয়ে দিব পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো। আলু বেগুনটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিব কেটে রাখা শাক। সমস্ত কিছু কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিব সরষে কাঁচা লঙ্কা বাটা। শাকের তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে, এবার আলুগুলোকে একটু ডাল কাটা দিয়ে ঘেঁটে দেব। মাছের তেল ঝালের জন্য কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। মাছগুলোকে এইভাবে লাল করে ভেজে নিয়েছি, এবারে মাছগুলো তুলে নেব। ওই তেলে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা, কিছুটা গরম মশলা ফোড়ন। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা জিরা বাটা। আর দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, অল্প একটু জল। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত।
মশলা থেকে তেলটা ছেড়ে গেছে আর মশলাটা কষানোও সুন্দরভাবে হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ধনেপাতা বাটা। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে পরিমাণ মতো দিয়ে দেবো জল। ঝোলটা ফুটে গেছে, এবারে দিয়ে দেবো ভাজা মাছ। মাছ দিয়ে আর একটু ফুটিয়ে নেব। মাছের তেল ঝালটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আর আজকে একদম বাড়িতে কাতলা মাছ কাটা হয়েছে বলে একদম বড় দেখে একদম পিসটা পেয়েছি। এবছরের প্রথমেই মেথি শাক খাওয়া হচ্ছে। আর মাছটা শুধু ধনেপাতা দিয়ে যেহেতু রান্না হয়েছে, পুরো মাছটার মধ্যে বেশ একটা ধনেপাতা বেশ গন্ধ আছে। আর মেথি শাকটা তো একদম দুর্দান্ত হয়েছে। এই যে মাছের তেলটা দেওয়ার জন্য একটু বেশি স্বাদটা বেড়ে গেছে।